একদিকে হুথির ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে দাবানল, ভয়াবহ বিপদের মুখোমুখি ইসরায়েল। অন্যদিকে গাজায় যুদ্ধ করার মতো সেনাও নেই। অনেকেই রণাঙ্গন ছেড়ে পালিয়েছে, কেউ কেউ মুখ ফিরিয়ে নিয়েছে যুদ্ধ থেকেই। সেনা সংকটে বিপদ বাড়ছে ইসরায়েলের। গাজায় ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন আরও বাড়াতে এবার বড় পরিসরে রিজার্ভ সেনা মোতায়েন শুরু করেছে ইসরায়েল। সেনা সংকট এতটাই তীব্র যে বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হচ্ছে তাদের। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েল রাজি না হওয়ায় সেনাবাহিনী আরও বড় আকারের রিজার্ভ সেনা ডাকার সিদ্ধান্ত নিয়েছে। হিব্রু দৈনিক ইয়েদিওত অহরনোত জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা ইসরায়েলি বাহিনীর ৩৬তম ডিভিশনের অভিযান অব্যাহত রেখেছে। সম্ভাব্য সমঝোতার আলোচনায় অগ্রসর না হলে আগামী সপ্তাহে গাজার আগ্রাসন আরও বাড়ানো হবে। সম্প্রতি বেশ কিছু রিজার্ভ অফিসার তাদের ইউনিটকে যে কোনো সময় যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। প্রথমে ২০২৫ সালে প্রতিটি রিজার্ভ সেনাকে ২.৫ মাসের বেশি দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু গাজায় হামলা তীব্র হওয়ায় দুটি ব্যাটালিয়নকে আবারও ডাকা হয়েছে, ফলে নির্ধারিত সময়সীমা অতিক্রম হয়েছে। এই সময় সেনাপ্রধান এয়াল জামির জানিয়ে দেন, রিজার্ভ বাহিনীর বড় সহায়তা ছাড়া সেনাবাহিনী তাদের কাজ চালিয়ে যেতে পারবে না। তিনি সেনা ঘাটতিকে গুরুতর সেনাবাহিনীর অপচয় বলে উল্লেখ করেন এবং সেনাবাহিনীতে যোগ না দেওয়া আল্ট্রা অর্থোডক্স হারেদি ইহুদিদের বিরুদ্ধে শাস্তির দাবিও তোলেন। ইসরায়েলি সেনাবাহিনী জুনের শেষ নাগাদ প্রায় ২৪,০০০ হারেদি যুবককে খসড়া ড্রাফট নোটিশ পাঠানোর পরিকল্পনা করেছে, কিন্তু এর মধ্যে মাত্র ৩০০টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সরকারের কট্টর নীতির কারণে এই নির্দেশ বাস্তবায়ন করা যায়নি। এদিকে চ্যানেল 12, ওয়াইনেট, কান সহ আরও কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নিরাপত্তা বৈঠকে সেনা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেছেন। রোববার তার সামরিক পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভার ভোট হওয়ার কথা রয়েছে। ইসরায়েল এরই মধ্যে গাজার ভেতরে স্থল আগ্রাসন আরও বাড়িয়েছে এবং ফিলিস্তিনি ভূমির বড় অংশ দখল করতে চাইছে। যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ তারা আবারও গাজায় হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এরপর থেকে ২৩২৬ জন নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ৫২,৪০০ ছাড়িয়ে গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এই পরিস্থিতিতে হাজার হাজার ইসরায়েলি রিজার্ভ সেনা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে যুদ্ধ থামানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় চালানো হামলার জন্য ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।